আরো শেষ মন্তব্য নিতে চাই আমার একটা খুব বেশি রকমের অভিযোগ আছে। এই যে উপর মহলের যে কমিটিগুলো করা হয়, অনেকগুলো কমিটি হয়েছে, তারা কি করে? আমার কথা হলো, যখন বইগুলো হয় অ্যাটলিস্ট তারা তো এটা দেখবে, একবার কেউ না কেউ দেখবে, দায়িত্ব নেবে, কিন্তু তাদেরকে আমি সেই দায়িত্ব নিতে দেখি না। এবং আজকে আমি অন্তত এটা বলবো যে ইসলাম ও নৈতিক শিক্ষা নামটা আমাদের সময়ে আমাদের দাবি ছিল, আমরা যারা কুদরতে খুদা কমিশন রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা বই তৈরি করেছিলাম, সেই বইগুলো আমার মনে হয় আমার কাছে যে অতুলনীয়, কিন্তু সেগুলো তো পরে অনেক চেঞ্জ হয়েছে। এইখানে এরা যেটা করেছে, এটা কি ক্লাস 1-এ ভাষা, আমরা কি আরবি ভাষা পড়াচ্ছি? আমরা কি তাহলে আরবি ভাষা না, একটা ভাষা 1, 2, 3 ক্লাস 3 থেকে ও যখন ইংরেজি শিখতে পারছে না, বাংলা ভালো মতো শিখতে পারছে না, তখন আমরা আরবি ভাষা কিভাবে তাদেরকে শেখাতে এই যে দিচ্ছি? এটা তৃতীয় শ্রেণীর বই আমি নিয়ে আসছি, এটা ভাষা শিক্ষার বই নয়, এটা হচ্ছে ধর্ম শিক্ষা বাংলায়, সবকিছু বাংলায় হবে এবং নীতি কথাগুলো হবে, কোরআন হাদিসের মূল নীতি কথাগুলো এখানে থাকার কথা। হিন্দু ধর্মেও তাই, হিন্দু ধর্ম বাংলায়, পুরোটাই বাংলায়, এবং খ্রিস্টান ধর্ম পুরোটাই বাংলায়। খ্রিস্টান ধর্মের আমি একসময় কোঅর্ডিনেটর ছিলাম, সুতরাং আমি এগুলো খুব ভালো করে জানি। এবং আমি দেখেছি যখনই ইসলাম ধর্মের মৌলানারা আসেন, মৌলানারা কিন্তু তাদের একমাত্র লক্ষ্য থাকে যেন আরবি ভাষাটা যে কোনো ভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে, নামাজ শেখাতে হবে। আপনি এখানে দেখেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কুলি করতে হয়, অজু করতে হয়, সেগুলো ছবি দিয়ে দিয়েছে, ছবি একদম একে একে ছবি দিয়েছে। মানে এটা তো একটা অবাক কাণ্ড, কারণ এরা শিশু, এরা তো প্রথম ভালো মানুষের ভ্যালুস গুলো শিখবে। আমার কথা হলো যে ওনারা যারা হাইয়ার লেভেলের কমিটিতে থেকেছেন, তাদের কিন্তু দায়িত্ব আছে, দায়িত্ব এড়িয়ে যেতে তারা পারেন না, এই দায়িত্বগুলো তাদের আছে। কিন্তু শাহরিয়ার কবির, আমার প্রশ্ন হচ্ছে